হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সবাই জানি। হযরত ইউনূস ইরাকের কিনওয়াবাসীদের কাছে আল্লাহ পাক ওনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। হযরত ইউনূস দীর্ঘদিন পর্যন্ত সেই এলাকার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টার বিনিময়ে কেউ কালেমা পড়ে মুসলমান হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, রব্বে কাবার কথা বলে, কেউ তার কথা মানে না, বরঞ্চ পাগল বলে আখ্যায়িত করে। হযরত ইউনূস ধৈর্যহারা হইয়া তাদের বিরুদ্ধে বদদোয়া দিলেন, তোমরা যেহেতু আল্লাহ মানো না, নবীও মানো না, 3 দিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাযিল হবে। আল্লাহ পাক আযাব নাযিল করবেন এই কথা আল্লাহ পাক জানায়া দেয় নাই। কিন্তু হযরত ইউনূস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া বদদোয়া দিলেন। বদদোয়া দিয়া চলে যায়, ঠিক এই দিকে আল্লাহ পাক 3 দিন পরে আকাশটা মেঘাচ্ছন্ন করে দেয়, চতুর্দিক দিয়ে কালো হয়ে যায়। উম্মতেরা ভাবলো হযরত ইউনূস যা বললেন তা তো সত্য। ছেলে মেয়ে নিয়ে, সন্তানাদি নিয়ে, পশু পাখি নিয়ে খোলা ময়দানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনার উপর ঈমান আনলাম, ইউনূস নবীর উপর ঈমান আনলাম, ঈমান আনার কারণে রব্বে কাবা তাদেরকে আযাব থেকে ক্ষমা করে দেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া দিয়া চলে যায়, এক নৌকার মধ্যে উঠে যায়। নৌকার মধ্যে ওঠার পর কিছুক্ষণ যাওয়ার পর বিশাল এক ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায়। ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার পর নৌকা ডুবে যাবে, শত শত মানুষগুলো মারা যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে ওই মাঝির মধ্যে, মাঝির মালিক যে আছে, নৌকার মালিক বলল, এমন মনে হয় কেউ আছে যে তার মনিবের অনুমতি না নিয়ে মনে হয় চলে আসছে, নৌকার মধ্যে উঠে গেছে। যতক্ষণ পর্যন্ত তার নৌকা থেকে বের করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ রক্ষা পাবো না, বাঁচতে পারবো না। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বললেন, রে ভাই, আমিও সে মানুষ, যে মানুষটা তার মনিবের অনুমতি না নিয়ে চলে আসছে, তোমরা আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দাও। নৌকার মাঝি ডেকে ডেকে বলে, ওই ইউনূস এত সুন্দর চেহারার অধিকারী মানুষ এমন ভুল অন্যায় করতে পারে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বললেন, আমি সেই মানুষ, যেই মানুষটা তার মনিবের অনুমতি না নিয়ে চলে আসছে। এবার লোক সকল বিশ্বাস করে না, বারবার তাগিদ দেয়, বলে ঠিক আছে, তুমি যত বলতেছো তাহলে আমরা লটারি দেব, লটারির মাধ্যমে যার নাম উঠবে তারে আমরা সমুদ্রের মধ্যে ফেলে দেব। একবার লটারি দেয়, লটারি দেওয়ার পর হযরত ইউনূসের নাম লটারির মধ্যে ওঠে। হযরত ইউনূস বলে, তোমরা এখনই আমারে ফেলে দাও। লোক সকল বলে, না না, এত সুন্দর অধিকারের মানুষ এই ধরনের অন্যায় করতে পারে না। দ্বিতীয়বার আবার লটারি দেয়, দ্বিতীয়বার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লটারির মধ্যে ওঠে। ইউনূস নবী বলেন, দ্বিতীয়বারও তোমরা প্রমাণ পেয়েছো আমি সেই ব্যক্তি, পানির মধ্যে ফেলে দাও। মানুষগুলো ফালাই নাও। তৃতীয়বার আবার লটারি দেয়, তৃতীয়বার লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ভেসে যায়। দেখা যায় মানুষগুলো হযরত ইউনূসকে নদীর মধ্যে ফেলে দিবে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বেচ্ছায় নদীর মধ্যে, পানির মধ্যে ঝাঁপ দিয়া পড়ে যায়। বিশাল বড় এক মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভক্ষণ করে নেয়। রব্বে কাবা ডাক দেয়া বলে, রে মাছ, তোমার
পেটের মধ্যে যে মানুষটা গেছে সে হলো আমার ইউনূস নবী। সাবধান মা, সাবধান, তারে বক্ষণ করবা না, তারা হার করবা না। আমি আল্লাহ হযরত ইউনূসকে তোমার মধ্যে আমানত রেখে দিলাম, সাবধান, তারে বক্ষণ করবা না। মাছও তারা আমানত হিসেবে রেখে দিলেন। এইভাবে একদিন, 2 দিন, 40 দিন পর্যন্ত কেটে যায়। হযরত ইউনূস মাছের পেটের ভিতরে যাওয়ার পর তিনি মনে মনে ভাবলেন মনে হয়তো তিনি মারা গেলেন। হাত পা নাড়াচাড়া যখন করলেন, যখন উঠলেন, তাকায় দেখে যে উনি মারা যায় নাই। আল্লাহ পাকের দরবারও সেজদা দেয়, দরবারও সেজদা দিয়া বলে রব্বে কাবা, ও আল্লাহ, এমন জায়গার মধ্যে আপনাকে সেজদা দিলাম, এমন জায়গাকে মসজিদ বানাইলাম। আদম নবী থেকে নিয়ে আজ অবধি কিয়ামত পর্যন্ত কেউ ওই জায়গাকে মসজিদ বানাতে পারবে না। আয় আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে তওবা করে আর বলতে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মালিক নেই, কোনো রব নেই। আল্লাহ আপনি তো পাক ও পবিত্র। আল্লাহ আমি নিজেই নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, যখন আমার ইউনূস আমি রব্বে কাবার কাছে তওবা করলো, ভুলের উপরে অনুতপ্ত হইয়া আমি রব্বে কাবার কাছে ক্ষমা চাইলো, আল্লাহ পাক জানায়া দেয় ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফাআলকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ বলেন, যখনই সে তওবা করলো আমি মাছকে অনুমতি দিলাম, মাছ আমার ইউনূস নবীকে সমুদ্রের দ্বার প্রান্তে পৌঁছায়া দাও। ইউনূস নবীকে দ্বার প্রান্তে পৌঁছায়া দেয়। এরপরে যেই মানুষগুলো কালেমা পরে মুসলমান হয়ে গেছিল তারা ইউনূস নবীকে তালাশ করে করে সমুদ্রের পাশে যখন পায়, ওনাকে নিয়ে যায়, শেষ পর্যায়ে ওনার আনুগত্য করে এক আল্লাহ পাকের দিন মানিয়ে বাকি জীবনটা তারা কাটায়। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, শোনেন আম্মা জান, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিনুয়া, ইরাকের নিনুয়া বাসীর কাছে আল্লাহ পাক দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠায়া দেয়। দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে দিনের দাওয়াত দেয়। হযরত ইউনূস নবীর দিনের দাওয়াত কবুল করে না। এক পর্যায়ে রাগান্বিত হইয়া তাদের উপরে বদদুয়া দিয়ে দেয়, 3 দিন পর তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। এই কথা বলে উনি চলে যায়। কিন্তু আল্লাহর অনুমতি নেই না, যাবে কি যাবে না, গজব আসবে কি আসবে না, এই কথা আল্লাহ পাকের সাথে পরামর্শ করে নাই। উনি বলিয়া চলে গেলেন। এই মানুষগুলো হযরত ইউনূস নবীকে পাগল বলে আখ্যায়িত দিত, কষ্ট দিত, যন্ত্রণা দিত, ঈমান আনয়ন করত না। রাগান্বিত হইয়া বদদুয়া দিয়া যখন চলে যায়, ওই নদীর ঘাটে চলে যায় নৌকার মধ্যে ওঠার জন্য। নৌকাতে সেই দিকে উনি উঠে যায়। এই দিকে আল্লাহ পাক, নবীর কথা তো মিথ্যা হতে পারে না, নবীর কথা তো সত্য হতেই পারে, 1% চুল পরিমাণও সন্দেহ নাই। 3 দিন পর ঠিক আল্লাহ পাক আকাশটাকে মেঘাচ্ছন্ন বানায়া দেয়। মেঘাচ্ছন্ন যখন হয়ে যায়, চতুর্দিক দিয়ে কালো আবরণ যখন বেষ্টন করে নেয়, গজব আসবে। মানুষগুলো যখন টার পেয়ে যায়, সব মানুষগুলো সেরা কাপড় পুরাতন কাপড় পরিয়া বিবিদেরকে আলাদা করে দেয়। শিশু
বাচ্চাদেরকে নিয়ে পশুদেরকে সাথে নিয়ে খোলা ময়দানে রব্বে কাবার কাছে তওবা করো। আসমানের মালিক ও আল্লাহ, যে ইউনূস নবীকে আমাদের নিকট পাঠাইয়াছিলেন, আল্লাহ আমরা ওনাকে চিনি নাই, ভুল বুঝেছি, মিথ্যা প্রতিপন্ন করেছি গো মালিক, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার উপর ঈমান আনয়ন করলাম, আপনার ইউনূস নবীর উপর ঈমান আনয়ন করলাম, মাফ করে দেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করে নিয়া তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া আল্লাহ মুসলমান হিসেবে কবুল করে নেই। সুবহানাল্লাহ।